হক আদায় হয়, তাই না? ঘন্টা খানেক কষ্ট করে বৈশা থাকবেন, আখেরি মুনাজাত করে যাবেন, এমন সহি নিয়াত কার কার আছে? একটু হাত দুইটা উঁচা করে দেখায় দেন। অনেকেই মনে হয় করে নেই। আর একটু সোজা করেন, হাতগুলো একটু লাড়াবেন, একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। আমরা সকলেই প্রাণ খুলে আল্লাহ রসুলের শানে দরুদ ইব্রাহিম পড়ি। জানি তো সবাই? জানি না? একটু অনেক জায়গায় দরুদ শরীফ পড়তে কইলে পড়ে না। একটু প্রাণ খুলে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে বুলন্দ করে দরুদ ইব্রাহিম একটু পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরফেশানি নে তেরে কাদ रोको दरिया कर दिया, दिल को रोशन कर दिया, खो को भी ना कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। सुब्हानका ला इल्मा लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। दाओ खुदा दाओ আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। কারিমাতুস সুন্নাহ নুরানি একাডেমি মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মহতরম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা একরাম, বিশেষ করে আমার পূর্বে যেনারা আলোচনা করেছেন, সুললিত কণ্ঠে মন মাতানো
হৃদয় বিদারক আলোচনা করেছেন আমার প্রাণ প্রিয় ভাই সিরাজগঞ্জের অহংকার হাফেজ হযরত মাওলানা ইরশাদুল্লাহ আল হুসাইনি। আল্লাহ পাক ভাইকে নিরাপদে তার গন্তব্যের পৌঁছার তৌফিক দান করুন। আলোচনা করেছেন মাত্র এলাকার নীলফামারীর কৃতি সন্তান হযরত মাওলানা গোলাম মুস্তফা সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। এছাড়াও আরো হযরত উলামা একরাম যারা আজকের মাহফিলে উপস্থিত ছিলেন, স্থানীয় উলামা একরাম হিসাবে কথা বলেছেন। আমরা আজকের মাহফিলে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? ভয়ও লাগে যে জোরে খুশির আওয়াজ দেন, কারণ চিল্লাইতে চিল্লাইতে তো কামই শেষ। অনেক চিল্লাইছেন, ঠিক না? তো চিল্লাইছেন যেহেতু আর একটু আওয়াজ দিয়া বলারই দরকার, খুশি না বেজার? খুশির আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা এত সুন্দর একটি বেহেশতি বাগানে আমার মতো গুনাহগার নালায়েক গোলামকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। স্বল্প সময় আল্লাহ তাআলা এই গোলামের জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার জন্য, আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন। বলুন আমিন। আসলে আমার মনটা অনেকটাই খারাপ। খারাপ এই কারণে যে আমি আপনাদের দেখতেছি না। আমি আজকে হঠাৎ করে অন্ধ বক্তা সেজে গেছি, মানে চশমাটা ভেঙে গেছে এখানে আসার পরে। এখন কিচ্ছু দেখি না, একটা মানুষের চেহারা চিনতেছি না। এখন দেখে একটা কথা বলার মজাই আলাদা, আর একেবারে অন্ধর মতো কথা বলা। তবে বুঝতেছি কিছুটা যে আল্লাহ তুমি দুটা চক্ষু দান করছো, এটা যে কত বড় নিয়ামত, কি ঠিক না? তাহলে যারা একেবারেই অন্ধ, দেখে না, তাহলে তাদের হালতটা কেমন, তাদের দিলটা কি চায়? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আমরা সকলেই প্রাণ খুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কাটায় কাটায় একটা ঘন্টা আলোচনা হবে। আসলে আপনারা জানেন যে আমরা এমন একটা সময় পদার্পণ করেছি, এমন একটা সময় আমাদের থেকে অতিবাহিত হচ্ছে, যেই সময়টা আসলেই মুসলমানদের জন্য খুব দুঃখজনক একটা সময়। আমি বাংলাদেশের খবর তেমন না রাখলেও বিশেষ করে ফিলিস্তিনের খবর এটা প্রতিদিন একবার করে দেখি। আসলে বড় দুঃখ হয়, বড় কষ্ট হয়। এখন এগুলো নিয়ে আজকে মুসলমানের কোনো ভাবনা নাই, কোনো চিন্তাও নাই। সব বাদ দিয়ে আমরা মুসলমান এখন গুনার দিকে ধাপিত। প্রতিযোগিতা চলছে কে কার আগে জাহান্নামে যাইতে পারে। কতক্ষণ নাকি এই এলাকার মানুষ না নাকি? হ্যাঁ, প্রতিযোগিতা চলছে কে কার আগে জাহান্নামে যাইতে পারে, জান্নাতে কে কার আগে যাইতে পারে। এই প্রতিযোগিতা বর্তমান মুসলমানের নাই নাকি? বেশি বললাম? গুনার প্রতিযোগিতা। দেখেন সারা পৃথিবীতে আজকে মুসলমানের অবস্থা খুব লাজুক, অবস্থা খুব একটা ভালো না। যদিও আমরা বাংলাদেশের মুসলমান কিছুটা ভালো হয়েছি, কথা হয় না? খুশি না আপনারা? হ্যাঁ, খুশি না? আরে মিয়া, খুশি না হইলে আজকে এই মাহফিল করতে পারেন? হুজুররা আয়োজন করছে ইন্তেজামিয়া কমিটি সহ, পারমিশনের জন্য দৌড়াদৌড়ি করতে জুতা 2-4 জোড়া যাইতো, কি ঠিক না?
আল্লাহ তাআলা এই গজব থেকে আমাদেরকে হেফাজত করছেন। খুশি না বাজার? খালি ঠিক কইলে হবে না, আলহামদুলিল্লাহ বলা লাগবে। এভাবেই আস্তে আস্তে ইসলামের বিজয় আসবে। ইসলামের বিজয় কেউ ঠেকাইতে পারবে না। নাকি পারবে? পারবে না, কারণ এই ওয়াদাটা কার? তবে আল্লাহ তাআলা চান যে বান্দাদের ঈমানটা কেমন মজবুত দেখিত, তারা আমার জন্য বেশি পাগল না তারা দুনিয়ার জন্য বেশি পাগল। এজন্য যদিও আমরা এখন দেখি যে না মুসলমানের রক্ত ঝরছে, কিন্তু আসলে সাহাবা ইকরামের চাইতে তো বেশি কষ্ট আমরা করতেছি না, নাকি কোন? পয়গম্বর আলাইহিস সালামের চাইতে বেশি কষ্ট তো আমরা করতেছি না। তবে এইটুকু অবগতন আমাদের হইতো না, আমাদের কিছু নিজের দোষের কারণে আমাদের কর্মে এই ফলাফলগুলো হয়। মাঝে মাঝে কিছু সাজানো ফেরাউন আল্লাহ তাআলা আমাদের তকদিরে পাঠায় দেয়। ঝড় কখন হয়, তুফান কখন হয়, দেখবেন তুফান আর ঝড় দেয় আল্লাহ তাআলা মুমিনের ঈমানকে মজবুত করার জন্য। কি ঠিক না? কেন? বলে মুমিন বান্দা যারা হয়, মুসিবত আসলে দেখবেন তুফান যখন শুরু হয় তখন নামাজ না পড়লে কি হইব, তারপরেও তুফানের সময় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কথা কি ঠিক না? মুসিবতটা আল্লাহ দেয় ঈমানদারের ঈমানকে মজবুত করার জন্য। আল্লাহ তাআলা ডাহা একটা ফেরাউন বাংলার জমিনে দিছিলেন 16 বছরের জন্য। কতক্ষণ ঠিক কিনা বলে বলেন? আল্লাহ তাআলা এই নব্য ফেরাউন থেকে বাংলাদেশের 17 কোটি মুসলমানকে হেফাজত করেছেন। কিছু ইমানি পরীক্ষা নিছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো কিছু মানুষকে আল্লাহ তাআলা শাহাদাতের মৌত নসিব করে নিয়ে গেছেন পরকালের জীবনে। কি ঠিক না? কিছু বড় বড় বুজুর্গ ওলামা একরামদেরকে তারা কারাবন্দী করেছেন, আয়না ঘরে জুলুম নির্যাতন করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাদের মেহনত আর তাদের রক্তের বিনিময়, তাদের কষ্টের বিনিময়, তাদের দোয়া চোখের পানির বিনিময় আল্লাহ তাআলা বাংলাদেশকে জুলুমা নির্যাতন থেকে হেফাজত করছেন। জোরে কোন ঠিক কিনা? এই কথাগুলো খারাপ লাগে কি? উঠাউঠি যারা করবে বুঝতে হবে খারাপ লাগে কি, তাই না? খারাপ লাগে। দেখেন আল্লাহ তাআলা শাপলা চক্করের মতো জায়গায় নিরপরাধ তালেবে ইলমদের রক্ত সেখানে জড়াইছেন, নাকি জড়ান নাই? জড়াইছেন। আপনাদের নীলফামারী, জলঢাকা, দিনাজপুর, রংপুর থেকে অনেক যুবকের রক্ত ঝরছে, নাকি ঝরে নাই? ঝরছে। তারা মনে করেছে ইমানদারদেরকে মারলে মনে হয় ইসলাম দইমা যায়, কিন্তু না, ইসলাম হইল আমাদের দেশ গ্রামে একটা কথা বলে বাদাল গাছ। এটারে যত মারার চেষ্টা করা হয় নিচ থেকে আরো তত চারা গজায়া যায়, ঠিক না? আপনি দেখবেন মুসলমানদেরকে যত জুলুম আর নির্যাতন করা হয়, মুসলমানিত্ব ঈমান আর মজবুত তত দিন দিন বেড়ে যায়। ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকান। গত পরশুদিন হামলা করলো ইসরায়েল। ইরানের মুসলমানরা এটারে নিয়ে টিটকারি করতেছে, আমরা এগুলো হামলারে কিচ্ছু মনে করি না। ওমা সুবহানাল্লাহ কয় না? কিছু কিছু এরকম চাপ আসবে, এই চাপে ঘাবড়ায়া যাওয়ার কোনো কারণ নাই। কেন নাই? এগুলো দেখেন, এটাও আমরা যদি আমাদের দোষ থেকে বেরিয়ে আসতে পারি তাহলে ভবিষ্যতে এতটুকু জুলুম আমাদের উপরে হবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, মুসলমানের কষ্ট, জুলুমান, নির্যাতন দেখে মনে হয় অনেকেই বলে হুজুর কয় ইসলামের অবস্থা বড় খারাপ।
মুসলমানের অবস্থা তেমন ভালো না। মুসলমান তো ধ্বংস হয়ে যাইতেছে, নেস্তনাবুদ হয়ে যাইতেছে। আমি বলি ভাই, পৃথিবীর সব মানুষ মিথ্যা কথা বললে আল্লাহ এবং তার রাসূল কোনদিন মিথ্যা কথা বলে না, ঠিক কি না জোরে বল? 1400 বছর আগে আপনার আমার পয়গম্বর আমাদের দিক নির্দেশনা দিয়া গেলেন। কেমন নির্দেশনা, কেমন রাস্তা আল্লাহর পয়গম্বর দেখায়া দিছেন। বর্তমান সমাজে যেই যেই ঘটনাগুলো বর্তমানে সংঘটিত হয়, আপনার আমার পয়গম্বর 1400 বছর আগে এই ঘটনাগুলো বর্ণনা করে গেছেন। ও আমার উম্মতেরা, এই সতর্ক বাণী আমি তোমাদের জন্য বলে গেলাম। আমার উম্মতেরা, তোমরা যদি এই সতর্কতা অবলম্বন করতে পারো, আমি পয়গম্বর তোমাদের জন্য গ্যারান্টি দিয়া গেলাম, তাহলে কোন ইহুদি নাসারা বেঈমান মুরতাদেরা আমার ঈমানদার উম্মতের ঈমান নষ্ট করতে পারবে না। মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বসা। আমি যেমন আপনাদের সামনে বয়ান করতেছি, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম নিয়ে আলোচনা করতেছেন। নবী বলেন, ও উপস্থিত সাহাবীরা, তোমরা শুনিয়া লও, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে রে মুসলমান, যেই সময়টা ইহুদি নাসারা বেঈমানেরা মুসলমানকে ধ্বংস করার জন্য তারা সবাই একত্রিত হয়ে যাবে, সবাই তারা এক হয়ে যাবে রে মুসলমান। তবে হ্যাঁ, বর্তমান ওই সময় মুসলমানের সংখ্যা সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তাদের সাথে মুসলমানেরা কুলায়া উঠতে পারবে না। কারণটা কি? মুসলমানের সংখ্যা কি তখন কম হবে নাকি? আল্লাহর নবী বলে, না, তোমরা তো বর্তমান ইমানদার মাত্র কয়েকশো। ওই সময় লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান থাকার পরেও কাফেরেরা মুশরিকেরা মুসলমানের বড় উপরে জুলুম নির্যাতন করবে। এ মুসলমান, আমলের নিয়াতে কথাগুলো শোনো রে ভাই। লম্বা সময় আলোচনা নয়, মাত্র অল্প সময় আলোচনার মধ্যে কয়েকটা তাকবীর আমি দেয়া যায়। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে মাত্র কয়েকটা কথা যদি বান্দা আমলের নিয়াতে নিয়ে যাইতে পারো, আমার মনে হয় বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র কায়েম করতে আমাদের খুব একটা সময় লাগবে না, ঠিক কি না? হ্যাঁ, কারণ মুসলমানিত্ব যদি ধরে রাখো ভাই, কালেমার ঝান্ডাটা আবার আল্লাহ তাআলা ঈমানদারদের হাতে উঠায়া দিবেন। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, ইহুদিরা মুসলমানকে ধ্বংস করার পায়তারা করবে। কেমনে ভাবে? নবী বলে, তাকায়া দেখো রে সাহাবীরা, যেমন তোমরা কয়েকজন সাথী এক জায়গার মধ্যে খানা খাইতে বসো, একটা প্লেটের ভিতরে, রমজান মাসের ভিতরে ইফতার নিয়ে যখন তোমরা খানা খাইতে বসো, এমন তো অবস্থায় সাথী ভাইরা একজন আর একজনের ডাকে, বলে, ভাই আসেন আমাদের খানার সাথে শরীক হয়ে যান। ঠিক না? ডাকে না? আল্লাহর নবী বলে, সাহাবীরা, কাফের মুশরিকরা একজন আর একজনের তেমন ভাবে ডাকবে। খেয়াল করে দেখেন, যুক্তরাষ্ট্র বর্তমান ইসরায়েলকে বারবার ডাকে, এরাও ডাকে, তারাও ডাকে। ইন্ডিয়ানো মোদী সরকারও মাঝে মাঝে যায় তাদের সাথে হাতটা মিলায়া দেয়। একটা কথা মনে রাখবা, তোমরা বিধর্মীদেরকে যত বন্ধু ভাবো, যত আপন ভাবো, পশ্চিমকালেও তারা অন্তর দিয়া মুসলমানকে কোনো সময় ভালোবাসবে না। আপনি তো তাদের পোশাক খাইতে দাম বলে, আপনি তো মুসলমানের বাচ্চা মুসলমান হয়া তাদের পূজা মণ্ডপে গিয়া মুড়ি আর কলা না খাইলে মুসলমানের ভাত হজম হয় না। কিন্তু একটা কথা মনে রাখবেন, তারা কোনদিনও আপনাকে যতই মহব্বত করুক না কেন, কোনদিনও তারা আপনার ঈদের নামাজে শরীক হবে না।
নাকি হয়েছে কোনদিন? দেখান তো আপনার ওয়াজ মাহফিলের প্যান্ডেলে কয়জন হিন্দু আছে? শুধু তাই না, সারা বাজার দেখবেন, সারা বাজারের ভিতরে একটা যদি হিন্দুর দোকান থাকে, সবাই যায় ওই দোকানে খরচ করবে। মুসলমানের দোকানে এত সহজে তারা যাবে না। আর আমরা এমন বুতানিওয়ালা মুসলমান আমরা হয়েছি, এক মুসলমান আর এক মুসলমানকে কি পরিমাণ বাস দেওয়া যায়, এইটা হলো আমাদের চিন্তা ভাবনা। এক কথা কন, ঠিক কিনা? ওয়াজের মঞ্চগুলো দেখেন, ওয়াজের মঞ্চগুলোর দিকে তাকান, মাহফিলের প্যান্ডেল গুলো বর্তমানে বুতানির প্যান্ডেল হয়ে গেছে। আবার বিধর্মীদের ব্যাপারে না, জাতি ভাইয়ের ব্যাপারে বদনাম করা, সমালোচনা করা। একজন বয়ান কইরা চলে গেছে, আর একজন আইসা বয়ান করনেওয়ালারে বাজ দিতেছে। কথা হয় না, কথা হয় না। অথচ এই মাহফিলটা আয়োজন করতে গিয়ে ইন্তেজামিয়ার কি পরিমাণ পরিশ্রম হয়েছে। তাদের লক্ষ্য, তাদের উদ্দেশ্য হলো ওলামায়ে কেরাম আসবেন, আমাদের থেকে দিক নির্দেশনা কিছু কথা বলবেন, নসিহা পেশ করবেন, আমরা সেগুলো শুনবো। নাকি এই এক হুজুর আর এক হুজুরকে কেমনে বাস দিব, এই চিন্তায় মাহফিলের আয়োজন করা হয়েছে? কথা বলেন না। আমি প্রায় জায়গায় এই সতর্কতামূলক কিছু কথা বলছি, যে যেই সমস্ত আলোচক আইসা স্টেজের মধ্যে বসে বয়ান না করে একজন আর একজনের সমালোচনা করবে, তারে সম্মানের সাথে স্টেজ থেকে নামায়া দিবেন। তারে বলবেন, হুজুর আমরা মাহফিলের আয়োজন করছি, এলাকার মানুষ নামাজ পড়ে না, কেমনে নামাজি হবে এই চিন্তায়। কথা হয় না। আমরা হারাম খাই, হালাল পথে কেমনে চলবো, এইটা আমাদের লক্ষ্য। এখন আপনারে কোন বেড়ায় কি কইছে, এইটার প্রতিশোধ আমাগরে মাইকে আইসা নেওয়ার দরকার আপনার নাই। নাকি কথাটা বানায় বেশি বললাম? হ্যাঁ, দেখেন আমরা এক ইমানদার আর এক ইমানদারে বাস দিব কেমনে, এই চিন্তায় আমরা ব্যস্ত। রমজান মাস আইলে আপনি তারাবি 8 রাকাত করবেন না 20 রাকাত করবেন, এই যে লাইগা যায় যুদ্ধ, ইচ্ছা তারে যুদ্ধ। অথচ সবাই কালেমাওয়ালা মুসলমান। কথা হয় না? কালেমাওয়ালা মুসলমান। কুরবানি আসলে কুরবানি কিভাবে করবেন? ঈদুল ফিতর, ঈদুল আজহা আইলে একদিন আগে পড়বেন, সৌদির সাথে মিলায় না কি করবেন, ইচ্ছা তারে বাস। বিধর্মীরা এই চান্সে তাদের সুযোগ মতো তারা তাদের দিনের প্রচার তারা ঠিকই করতেছে, জোরে কম ঠিক কিনা? এজন্য বিধর্মীরা কোনদিন ইমানদারের বন্ধু হইতে পারে না, কারণ তারা তো আপনার আমার রব স্বয়ং আল্লাহ তাআলার দুশমন। ঠিক আর আসতে কম, জোরে না পারলে একেবারে চুপ করে থাকে। কি ঠিক না? হ্যাঁ, তারা হলো আমার আল্লাহর দুশমন, তারা হলো কোরআনের দুশমন, রাসূলের দুশমন। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে দুশমনি করবে, তারা বর্তমান সমাজের ইমানদারের কোনদিন বন্ধু হইতে পারে না। এ কথাটা বারবার মনে রাখতে হবে। হ্যাঁ, সামাজিক ভাবে চলতে পারেন, তাই বিলা অন্তর দিয়া না। ঠিক কিনা? নবী আলাইহিস সালাম বললেন যে দেখো, তারা একজন আর একজনারে এমন ভাবে ডাকবে যেমন ভাবে দস্তরখানার মধ্যে খানা খাইতে বসলে একজন আর একজনারে ডেকে শামিল বানায়। ভাইয়েরা আমার, ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকাও রে ভাই, আরাকানের মুসলমান, মায়ানমারের মুসলমানের দিকে তাকাও রে ইমানদারেরা। বাংলাদেশে কত যুবকরা কালেমার জন্য মারা গেল, কোরআনের জন্য শাহাদাত বরণ করল, তখন আমাদের কলিজা জ্বলে না। ইন্ডিয়াতে দেখেন মসজিদে আকসার দ্বারা কি অবস্থা পর্যন্ত করেছে। মুসলমানের মসজিদ গুলো ভেঙে ভেঙে তারা মূর্তি পূজার আড্ডাখানা বানাইছে। এই ব্যাপারে গোটা ইহুদি নাসারাদের কোন রাষ্ট্রের কোন মাথা ব্যথা নাই। তবে হ্যাঁ, আমাদের ফেসিবাদী শেখ হাসিনা সরকার যখন দেশ থেকে পলায়ন করেছে,
মন্দির ভাঙা হয় নাই, দু চারটা মন্দির যদি ভাঙা হয়েছে মুসলমান ভাঙ্গে নাই, হিন্দু যুবকরাই ভেঙেছে। জোরে কোন ঠিক কিনা? আমাদের বানানো কথা নয়, পত্রিকার রিপোর্ট পর্যন্ত দেখো রে মুসলমান। কারণ আমরা জানি ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি আমাদের ইসলাম শিক্ষা দেয় না। আমাদের ধর্মই আমাদেরকে একেবারে পুরা সন্ত্রাসবাদ থেকে হেফাজত করে। অন্য যত ধর্ম আছে তাদের ধর্মই তাদেরকে সন্ত্রাস বানায়। ঠিক কিনা? জোরে বলো। মুসলমান নবীর উম্মতের দল, আমাদের একটা চিন্তা ভাবনা হলো, আমরা জানি আপনার আমার পিতা, আপনার আমার মাতা আদম এবং হাওয়া দুজন, আমার আল্লাহ তাদেরকে নিষেধ করলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলে, আদম এই গাছের কাছে কোনো সময় যাইবা না, গাছের ফল তো খাওয়া দূরের কথা, কোনো সময় যাবা না। কিন্তু না না, মিস্টার ইবলিসের প্রতারণায় পড়ে তখন তারা গাছের নিচে যায়। আব্বা জানরে ধোকা দিতে পারে নাই। আম্মা জান নরম মানুষ, মহিলা মানুষ বড় নরম। ঠিক না? দেখবেন ফেরিওয়ালারা আপনার পুরুষ মানুষ দেখলে তার আর দোকান ওখানে দাঁড়ই করাবে না। কারণ হলো পুরুষ মানুষ গেলে 10 টাকার জিনিস 7 টাকা দাম বলবে, মহিলারা 10 টাকার জিনিস 15 টাকা একবারে দাম বলবে। সাদা সিধা মা, মহিলাদেরকে ধোকা দেওয়া যায়, পুরুষদেরকে ধোকা দেওয়া যায় না। যার কারণে ইবলিস এবার যায় আদমকে যখন প্রতারণায় ফেলাইতে চায়, আপনার আমার আব্বা আদম তার ধোকার মধ্যে যখন পড়ে নাই, নরম দিলের মানুষ আম্মা জান হাওয়ার কাছে যা বলে, কয় আম্মা জান শোনেন, আমি কোনোদিন কোনো মানুষকে খারাপ পরামর্শ দেই নাই, আপনার কাছে আপনার যেটা ভালো পরামর্শ সেটা নিয়ে আমি আসলাম। কারণটা হলো আপনার রব আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের কাছেও যাইতে নিষেধ করেছেন। কেন করেছেন আম্মা জান আপনি জানেন না? আপনার আল্লাহ, আমার আল্লাহ আপনার সাথে চালাকি করেছে। ভাষা বুঝতে কষ্ট হয়, অসুবিধা হয় না তো? হ্যাঁ, কেমন চালাকি করছে? ইবলিস কয় আম্মা যাইতে নিষেধ করেছে, আর কারণ হলো ওই গাছের ফল যদি জীবনে একদিন খান, কোনদিনও আর জান্নাত থেকে বের হওয়ার মতো না। আল্লাহর ব্যাখ্যা হলো একটা, আর ইবলিসের ব্যাখ্যা হলো আর একটা। ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মতের দল, গত 15টা বছর আমরা আগুনের মধ্যে দাও 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 করে জ্বলেছি। মাহফিলে গেলে কমিটিরা আইসা বলছে, হুজুর যা বলেন বলেন, কোরআন হাদিস দিয়া কথা বলবেন, ওই কথাটা বলা যাবে না। হা হা, কোরআনের ভিতরে রাজনীতির কথা আছে না নাই? জোরে বলো না কেন? এ মুসলমান, কোরআন শরীফের মধ্যে পর্দার কথা আছে না নাই? মহিলা নারী নেতৃত্ব মানা যাবে না, কোরআনের ভিতরে আছে না নাই? এই কথাগুলো বলতে গেলে ওই গ্রুপের লোকেরা বলছে, কয় না না হবে না, ব্যাখ্যাটা বড় আলাদা করিয়া দাও। এ মুসলমান, বাংলাদেশের একজন প্রবীণ, একজন আলেম, বড় শাইখুল হাদিস, বর্তমানে হাজারো হাদিস আল্লাহর বান্দার মুখস্থ, আল্লামা আরিফ বিন হাবিব দামাত বারকাতুহুমুল আলিয়া। আল্লাহর বান্দা কোন সময় কোন বানায়া কথা বলার চেষ্টা করে না, কোরআন এবং হাদিসের রেফারেন্সে কথা বলে। রে মুসলমান, কিশোরগঞ্জের জমিতে, আপনার নীলফামারীর কিশোরগঞ্জ না, ময়মনসিংহের কিশোরগঞ্জে বয়ান চলতেছে। আওয়ামী এক সামসাই সাপায় যা বলছে সব মিথ্যা কথা বলছে। কোরআনের ব্যাখ্যাটা এমন না, হাদিসের ব্যাখ্যাটা এমন না। রে মুসলমান, আমার তো মনে হয় মিস্টার ইবলিস ওই জামানার থেকে পার হয়ে এদের ঘাড়ে ভর করেছে। ঠিক কিনা? কারণ ইবলিসের সুরে সুর মিলায়া বলে, না আপনি
যে ব্যাখ্যা করেছেন এটা হয় নাই, এটার ব্যাখ্যা হলো ঘুরায়া আর একটা, মানে যেই ব্যাখ্যাটা দিলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা, কথা বোঝেন নাই? একটা কইছিল, শোনেন নাই আপনারা? ডাইরেক্ট সমাবেশের মধ্যে করছে, কেমন ডাকাইতের ডাকায় কয় আমার করে হাসিনার কথা কোরআন শরীফে আছে, ডাইরেক্ট হাসিনার নামে আয়াত নাযিল হয়েছে। একজন প্রশ্ন করল, নেতা কোন আয়াতটা নাযিল হয়েছে কয় আপনারা জানেন না কেন? নামাজের পরে পরে সব ইমামরা দোয়া করে, এইটাই তো আমাদের হাসিনার আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। জামানার কত বড় দাজ্জাল, জামানার কত বড় দাজ্জাল। আবু জেহেল উতবা সাহেবা কোরআনের আয়াতকে ব্যঙ্গ করতে পারে নাই, জোরে বলো ঠিক কিনা? এই জামানার কিছু মৌমাছির মতো কিছু দাজ্জাল নতুন ফিতনাবাজ বার হয়া আল্লাহর কালামের ব্যাখ্যাটা উল্টায়া কইরা তারা চিন্তা ভাবনা করে, হুজুররা কেন বোঝে না, হুজুররা কেন বোঝে না রে মুসলমান, যেই ব্যাখ্যা দিলে 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা যাবে, ওই ব্যাখ্যা যখন কোন হুজুররা দেয়, এমন আবার গোলালু মার্কা কিছু মৌলবীও আছে। কথা কন, হ্যাঁ, এরা মাঝে মাঝে যা ফুলের তোড়া দেয়, ফুলের মালা গলায় দেয়, মাঝে মাঝে স্লোগানও দেয়, টুপি বইরা, পাঞ্জাবি বইরা, পাগুড়ি বইরা, স্লোগানও পর্যন্ত দিছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আবার তারা আস্তে করে একটু মোসর লইছে, পোল্ট্রি বাস, গোলালু সব জায়গায় চলে, ডাল বানানো যায়, ভাজি করা যায়, ভর্তা করা যায়, গোস্ততে চলে, মাছে চলে, কোথাও তার কোনো বাধা নাই। বিরক্ত হচ্ছেন? কথা কি বেশি গরম হয়ে যাইতেছে? ভাইয়েরা আমার, মিস্টার ইবলিস অপব্যাখ্যা দেয়। আম্মাজান হাওয়াকে বলে, মা কোনদিন আমি আপনার খারাপ চাব না, আপনার ভালো চাই। এই গাছের ফল যদি না খান তাহলে যে কোনো সময় জান্নাত থেকে বের হয়ে যাওয়া লাগবে। গাছের ফলটা যদি খান পশ্চিমকালেও কোনদিন আল্লাহ আপনার জান্নাত থেকে বের করে দিবে না। এবার বলেন, জান্নাতের মতো আরাম জায়গায় আজীবন থাকার নিয়ত আমাদের আছে না নাই? কার কার আছে মুসলমান? হাত উঁচা করে দেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হুজুর জান্নাতে যাব, অসুবিধা নাই, নামাজটা পড়েন না, কয় না পড়াই যাব, না পড়াই জান্নাতে যাব, ইবলিসের মতো। হ্যাঁ, সংক্ষেপ করে দেই, লম্বা হয়ে যাবে। আদম এবং হাওয়া যখন দেখলেন গাছের ফলটা খাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাকটা খুলে পড়ে গেল, আহারে উলঙ্গ অবস্থায় কোন রকম আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। আপনার আমার বাবা আদম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ, বাশনু কদিমাস্তি
কাদিমাস্তিনাইনো। এ মুসলমান, পর্দার আড়ালের মাগমা আপনাদের কদমে হাত দিয়া বলে যাই, আপনার আমার পিতা আদম আলাইহিস সালাম লম্বা সময় আল্লাহর কাছে কান্নাকাটি করে, রব্বানা, আয় আমার আল্লাহ, যালামনা আনফুসানা, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, অতরহামনা, আমার উপরে যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। এ মুসলমান, লম্বা সময় কান্নাকাটি করার পরে আমার আল্লাহ তওবা কবুল করে নেয়। এ ভাই, আপনারা বলেন, কোন মানুষ যদি আজীবন গুনাহ করে, আমার আল্লাহ কোন কারণে যদি বান্দাকে মাফ করতে চায়, আপনারা বলেন এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাকি নাই? নাকি নাই? হ্যাঁ, কত মানুষ মদ খাইছে, মসজিদের বারান্দায় পড়ে পড়ে আল্লাহর বান্দা জীবনটা দিয়া দিছে। আহারে, কত মানুষ জীবনে মানুষ খুন করতে করতে জীবনটা বরবাদ করে দিল। কোনদিন ওলামায়ে কেরামের সোহবতে যাওয়ার কারণে, বয়ান শোনার কারণে আল্লাহর বান্দার দিলটা আমার আল্লাহ নরম করে দিছে। মাহফিল থেকে উঠিয়া চোখের পানি ফেলা কাঁদতে কাঁদতে ইমাম সাহেবের কাছে গেছে, ও হুজুর, জীবনে একটা মুহূর্ত আমি গুনাহ ছাড়া আমি তাকাই নাই, প্রত্যেকটা সেকেন্ডে আমার গুনাহ ছাড়া কাটে নাই, আপনি বলেন আমার আল্লাহ আমারে মাফ করবে কি করবে না? এ ভাই, পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিসের ক্ষমতা নাই এই ফতোয়া দিবে, হ্যাঁ আপনাকে আমার আল্লাহ কোনদিন মাফ করবে না, এমন বলার ক্ষমতা পৃথিবীর কোন উলামায়ে কেরামের আসেনি। কথা বল না, কারণ আল্লাহ হলো গফুরুর রহিম, আমার আল্লাহ ক্ষমা করাটারে পছন্দ করে। রে মুসলমান, বান্দা যেমন গুনাহ করা পছন্দ করে, আমার আল্লাহ ক্ষমা করাটারে তেমন পছন্দ করে। মুসলমান এমন একটা ধর্ম আমাদের ইসলাম, আমাদের ধর্ম আমাদের শিক্ষা দেয়, জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত বান্দা যা করছো, যতক্ষণ পর্যন্ত হুঁশ থাকবে, মস্তিষ্ক যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে, ততক্ষণ পর্যন্ত বান্দা মরণের আগ পর্যন্ত যদি আমার মাওলার কাছে তওবা করতে পারো, চোখের পানি ফেলায়া যদি আল্লাহরে খুশি করতে পারো, আমার আল্লাহ তোমারে মাফ করায়া, বেগুনা মাসুম বাঁচায়া কবরের বাসিন্দা বানায়া দিবে, ঠিক কিনা? এজন্য আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে সন্ত্রাসবাদ বানায় না, আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে আল্লাহর রাসূলের পথে চলতে শিক্ষা দেয়, ঠিক কিনা বলে? তবে হ্যাঁ, অন্য ধর্ম তাদের চিন্তা হলো, আমাদের ঈমান হলো যে না, আমরা এখন আছি, কবরে যাব, আবার আমাদের পরকালে ওঠা লাগবে কি লাগবে না? এই কথা বিরক্ত হইতেছে, কি লাগবে না? আপনি হিন্দু ধর্মের মধ্যে দেখেন, তাদের চিন্তাধারা হলো না, তুমি ভালো করবা তো আবার দুনিয়ায় মানুষ হিসাবে জন্মাইবা, আর যদি খারাপ কিছু করো তাহলে কুত্তা বানুরে আইবা। কথা না, কখন কিছু কুত্তা বানুর মনে করে, কুত্তা যেহেতু হয়ে গেছি, ক্ষমার তো কোনো রাস্তা নাই। কথা বোঝেন নাই? ক্ষমার যেহেতু কোনো রাস্তা নাই, সুতরাং আমি আর ভালো কেমনে বোঝা, যে কয়দিন ভালো থাকি আমি মানুষের ক্ষতি করতেই থাকবো, রাষ্ট্রের ক্ষতি করতেই থাকবো, ধর্মের ক্ষতি করতেই থাকবো, জোরে কোন ঠিক কিনা? এজন্য ইসলাম ধর্ম আমাদেরকে সন্ত্রাস বানায় না, বরং সন্ত্রাস থেকে ফিরায়া ভালো মানুষ বানায়। আর অন্য ধর্মই তাদেরকে সন্ত্রাস বানায়। ভাইয়েরা আমার, আমি বলতে চাইলাম, আল্লাহর নবী বলে, আমার উম্মতেরা তোমরা জানিয়া লও, ওই সময় মুসলমানের সংখ্যা অনেক বেশি হবে। যেই সময়টার কথা এখন, তখন হাদিসের কিতাবে লেখা, তখন মুসলমান ছিল মাত্র 300, 350, আর এখন সেই তুলনায়
কত? সারা পৃথিবীতে বর্তমানে মুসলমানের সংখ্যা প্রায় 600 কোটির ওপরে। আলহামদুলিল্লাহ পড়বেন না? কত কোটি? 600 কোটি মুসলমান পৃথিবীর জমিনে বসবাস করার পরেও অং সান সুচির মতো 1.5 পোয়া ওজনের মহিলা মুসলমানকে আগুনে পুড়ায় মারে। কি কথা বললেন না? যে এরপরে আমাদের কিছু করার থাকে না, আমরা তাদের সাথে পারি না। কেন কেন পারি না? এই তদবিরটাই একটু নিয়ে যান। সাহাবীরা বলে, পয়গম্বর, হ্যাঁ মুসলমানের সংখ্যা কম হবে না, তারপরেও কেন মুসলমান মাইর খাবে, মুসলমান অধপতন হবে? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা, যখন আমার উম্মতেরা 2টা জিনিস ধরবে, 2টা জিনিস ছাড়বে, 2টা জিনিস উল্টা করে ধরার কথা আমার নবী বলেন। 1 নাম্বার, যখন আমার উম্মতেরা মরণকে ভয় করবে। কিসের ভয়? আরো জোরে, জোরসে বলো। জোর হলো না। মরণের ভয় আপনাদের আছে না? নাই? আছে না? এখন যদি বলা হয় ভাই আর একটা বার শাপলা চত্বরে যাই, কইব হুজুর আপনি যান, আমি আইতেছি। এই কথা কয়ে আল্লাহর বান্দারে আর ভাবা যাবে না। আল্লাহর বান্দা চিন্তা করবে, আমার 3টা ছেলে মেয়ে, তাদের দেখাশোনার দায়িত্ব কে নিবে? ইমান দুর্বল। কি ঠিক না? ইমান দুর্বল, তাদের খানা দানার ব্যবস্থা কেমন হবে? আমার আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ বান্দা, রিজেকের জন্য খবরদার বান্দা পেরেশানি করবা না, খবরদার তাড়াহুড়া করবা না, খবরদার টেনশন করবা না। কারণ তুমি জানো না, আব্দুর রহিম, আব্দুল করিম তুমি জমিনে আসার, শুধু তাই না, তুমি পৃথিবীতে আসার, শুধু তাই না, আসমান বানাই নাই আমি আল্লাহ, জমিন যখনও বানাই নাই, আসমান বানানোর 50,000 বছর আগে আমি তোমার তকদির লিখেছি। সুবহানাল্লাহ। কালকে কইেন, আমি আল্লাহ জমিন বানাই নাই, জমিন বানানোর 50,000 বছর আগে আমি আল্লাহ তাআলা তোমার তকদির লিখে রাখছি। এ ভাই, এ ভাই, তাহলে যে আল্লাহ পৃথিবীতে আসার আগে আপনার আমার তকদির লিখে রাখলেন, বর্তমানে খামসা খামসি করে সম্পদ বেশি করা যাবে নি? কথা বলে না? যাবে। যে আল্লাহ লেখা রাখছে আমি আব্দুল মতিন দিনাজপুরের মরণ কোন জায়গায় হবে, না না, কশ্চিন কালেও সেখান থেকে বাঁচা যাবে না। একটা গল্প বলি, গল্প, হাদিস না, সত্য কি মিথ্যা তাও জানি না, কোথায় শুনছিলাম তাও জানি না, তবে গল্পটার থেকে কিছু কিছু ভালো দিক নির্দেশনা পাওয়া যায়। বলে এক লোকের একটা সন্তান খুব মহব্বত করে, ভালোবাসে, মাহানের কাছে গেছে, যা বলছে, কবিরাজ মশাই, মাহান মশাই, আমার তো ছেলে একটা, আপনি বলেন তো তার মরণ কোথায় হবে? তাই বলে কইেন না যে মাহানের কাছে যা বোধহয় যায় না, এটা না, আমি আগেই বলছি, এটা একটা শিক্ষণীয় বিষয়। কোথায় পড়ছি, কোথাও শুনছি তাও মনে নাই, তবে যে শোনাই উপকার হবে। তো গেছে, মাহান সাহেব বলছে আপনার ছেলের মরণ হইল কুমিরের হাতে। কিসের হাতে? সবাই বলেন, কুমিরের হাতে মরণ। বেশ কিছুদিন পর এবার এই মুরব্বী বাবা আদর করে গুনে তারে পুকুরে নামতে দেয় না, নদীতে যাইতে দেয় না। কিছু বলবেন? নদীতেও যাইতে দেয় না। কেন? ওই যে যদি কুমির আক্রমণ করে। হঠাৎ করে একদিন খবর এলো, নদীর কিনারা দিয়া মরা কুমির ভেসে যায়। গ্রামের মানুষ দৌড়া দৌড়ি করে গেল মরা কুমির দেখার জন্য। এ ভাই, এ ভাই, ছেলে দৌড়াইয়া যায় তার বাবারে বলে, কয় আব্বা, যেই কুমিরের হাতে নাকি আমার মরণ, তারে তো কোনোদিন দেখলাম না। মরা কুমির ভেসে যায়, ভেসে যায়, আমারে অনুমতি দেন, আমি একটু দূর থেকে যায় তারে দেখে আসবো। আব্বা কয়, যা, সাবধান। মরা কুমিরের কিনারায় যায় এমন ভাবে একটা লাথি মারছে, কুমিরের কাঁটা গুলো আল্লাহর বান্দার যুবকের পায়ের ভিতরে ঢুকে গেছে।
এমন ভাবে ক্যান্সার হয়ে গেল, পা কাটতে কাটতে আল্লাহর বান্দা যুবক মারা গেল কিছুদিন পরে। এর মানে আমি তকদিরকে বুঝাইতে গিয়ে একটা এক্সাম্পল, একটা উদাহরণ দিলাম রে ভাই। তকদিরে যেদিন মরণ হবে, সেই মরণ আপনার আমার কোনোদিন কেউ ফিরাইতে পারবে না। বড় লোক হওয়ার যতটুকু স্বপ্ন আল্লাহর বান্দা তুমি দেখতেছ, আমার আল্লাহ যতটুকু সম্পদের মালিক আপনারে আমারে বানায়া রাখবে, এর চাইতে বেশি পাওয়ার আদাও কোনোদিন সম্ভাবনা নাই। জোরে জোরে কন্যা ঠিক কিনা? এ ভাই, আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা ধ্বংস হবে একটা কারণ, যখন আমার উম্মতেরা মরণকে ভয় করবে। আজকে লক্ষ্য করে দেখো, এক মানুষ আর এক মানুষকে খুন করে, মানুষ যায় না মরণের ডরে, হক কথা বলে না, মাঠে ময়দানে নামে না। যদি আবার পুলিশে গুলি কইরা মারে, মরার ডরে আল্লাহর বান্দারা মাঠে ময়দানে নামে না। কিন্তু জানে না মরণ যেদিন হবে, ঘরের ভিতরে শুয়া থাকলেও আমার মরণ আসবে কি আসবে না? 2 নম্বর, আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা ধ্বংস হবে আর একটা কারণ হলো, যখন আমার উম্মতেরা দুনিয়ার লোভের মধ্যে ভরিয়া যাবে, সম্পদের মায়া, টাকার মায়ার মধ্যে যখন আমার উম্মতেরা ভরিয়া যাইবা, তখন আমার উম্মতেরা ইহুদি নাসারাদের মারি খাবে, এতে কোনো সন্দেহ নাই। এ এলাকার শিক্ষিত সমাজ, আল্লাহর বান্দারা আপনারা জবাব দেন, বর্তমানে আমরা ইমানদারেরা সম্পদের লোভে পড়ছি কি পড়ি না? তবে এই কিশোরগঞ্জের মানুষ না নাকি? হ্যাঁ, সবাই এই কেউ বাদ নাই। আপনারা ভাবতেছেন আমরা সহ, কি ঠিক না? আমরা সহ যদি না হইতাম, তাহলে এমন তো আল্লাহর বড় বড় বলি এখন দেখা যায় যে 1 লাখ 2 লাখের নিচে আর মাহফিলে আহে না। কথা বল, আহে আইব না। এত টাকা কি করবো? অস্ত ঠিকই করতেছি, দুনিয়া 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 কামানো যাবে না, দুনিয়া কামানো যাবে না। আবার এই দুনিয়ার মধ্যে ডুবে রয়েছি, কি কথা কম ঠিক না? দুনিয়ার মধ্যে ডুবে রয়েছি। হালালকে হারাম মানে না, হারামকে হালাল মানে না, হালালকে হারাম মানে না। যা পায় কুত্তার পায়খানার মতো সব খায়। তার টাকার দরকার, তার সম্পদের দরকার। তালাকের মাসআলাটা জায়েজ বানায়া দেয় এমন টুপিওয়ালা আছে না নাই? ডাক্তারে দেখা পায়, দেখি থেকে রাজি নেই, ভাই তেলে কম করো, কালকে 5,000 টাকা নিয়ে আইসো, আমি তুমি তালাক দিছো, আমি জায়েজ বানাই দিয়ে। আছে না টাকার লোক? এরপরে দেখেন, পৃথিবীর সবচেয়ে দুর্বল জায়গা, হেদায়েতের একটা জায়গা হলো পীর মাশায়েখদের খানকা। হ্যাঁ, মানুষ সেখানে যায় দুনিয়ার মায়া মহব্বত অন্তর থেকে বের করার জন্য। কিন্তু সেখানে এখন বাহাদুরি আছে না নাই? গরিব মুরিদের আর এখন কি নাই? ভ্যালু নাই। এখন বড় লোক মুরিদের দরকার। বড় লোক মুরিদ এখন পীরের খানকায় গেলে তার আদর আপ্যায়নের অভাব থাকে না। রিক্সাওয়ালা গেলে মুসাফা করার টাইম নেই। এই বাটপারের ঘরের বাটপারে আপনার কি তাসাউফ আর আত্মশুদ্ধি আপনাকে ইখলাসে করাবে আমার বুঝে আসে না। দুনিয়ার লোক, দুনিয়ার মায়া। খুব সংক্ষেপ করে দেই, সর্বোচ্চ 15 মিনিট সময় নেব, অসুবিধা হইতেছে না তো? হ্যাঁ ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন এই 2টা জিনিস আমার উম্মতেরা ছাড়ার কথা। যখন আমার উম্মতেরা 2টা ধরবে, কি কি বলেন? কথা বলেন কি কি? মরণের ভয়, সম্পদের লোভ। এই 2টা ছাড়তে পারবেন? হ্যাঁ, আমরা সত্য কথাটাই কইছে যে না, আসলে তো পারা যাইতেছে না। হ্যাঁ, ইচ্ছা করলেও ছেলে মানতেছে না, স্ত্রী মানতেছে না, সমাজ মানতেছে না, সমাজ গুনাহ ছাড়বেন না, আপনাকে গুনাহ করায়াই ছাড়বে। এর নাম হলো বর্তমানে সমাজ, গুনাহ করায়া ছাড়বে। যাক, আমি এত লম্বা আলোচনা না করি।
এরপরে দুইটা জিনিস ছাড়া নবী বলেন দুইটা জিনিস ধরবা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, ওই আগের দুইটা তোমরা ছাড়বা, পরের দুইটা তোমরা মজবুত করে ধরবা। নাম্বার 1 হলো কিতাবাল্লাহ, আল্লাহর কোরআনটা মুসলমান মজবুত করে ধরবা। মজবুতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন নাম্বার 1 হলো তোমরা আল্লাহর কালামটা সুন্দর করে তেলাওয়াত করবা। জোরে কোন ঠিক কিনা? আমার আগের আলোচক এরশাদুল্লাহ ভাই এই ব্যাপারে সামান্য একটু টাচ দিছেন, আমার কানে আওয়াজ আসছিল কোরআনটা সুন্দর করে তেলাওয়াত করবারে মুসলমান। 2 নম্বর ব্যাখ্যা আল্লাহর কোরআনের বিধিনিষেধ গুলো সুন্দর করে মানবা। কি ঠিক না? কিন্তু না না, হুজুরদের কথা হুজুররা বলবই, সব কথা মাইনা পারা যাবে না। এটা হলো আমাদের স্লোগান। কি ঠিক না? তেলাওয়াত তো নাই, ওই কালামে হাকিমের তেলাওয়াত তো বিলকুল মুসলমানের ঘর থেকে বিদায়ের পথে। ঠিক কিনা যারা বলেন? বিদায়ের পথে। এখানে যদি আমি দাঁড় করাই, আমার মনে হয় 90% জন মুসলমানের ঘরে কোরআন শরীফ নাই, নাই, রাখার জায়গাই তো নাই, তেলাওয়াত নাই, নামাজের মধ্যে একাগ্রতা নাই, নামাজের মধ্যে সহি শুদ্ধ তেলাওয়াত নাই, শুধু গল্পটা আছে, চামড়ার মুক্ত। গল্প করতে তো টাকা লাগে না। হুজুর কমায়া কন, কমায়া কন, একেবারে এত ওয়াজ করেন না হুজুর। আপনি করে চাইতে আমরা একেবারে ওয়াজ কম জানি না। হ্যাঁ, ইমান আপনি করে চাইতে আমাদের অনেক মজবুত আছে হুজুর, শুধু নামাজটা পড়ি না। কথা বলে না, ইমান আমাদের চাইতে মজবুত, নামাজ পড়ে না। একটাই কয় হুজুর দোয়া করেন, ভালো হয়ে গেছে। কি দোয়া করতাম? কয় হুজুর তওবা করছে, আর কোনদিন ঈদের নামাজ বাদ দিতাম না। কোনদিন কি করবে না? ঈদের। হুজুর এইবার খালি 1 রাকাত পাই নাই, বছরে 2টা ঈদের নামাজ পড়বে, তাও আবার 1 রাকাত। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনারা কি ধৈর্য হারা হইতেছেন নাকি আমার ভয় হইতেছে যে কখন আবার ওঠা শুরু করেন? তো দেখবেন কিছু মুসলমান আছে, যখন ইমাম সাহেব ঘোষণা দেয় ভাই ঈদের নামাজ কয়টায় দিলে ভালো হয় কোন তো, এক গ্রুপ আছে কইব হুজুর 6:30 দেন, 6:30। হ্যাঁ 6:30। এটা কোন গ্রুপ জানেন? যেই গ্রুপ মানে আদাও নামাজ পাইব না, ও নামাজই পাবে না। ওর 6:30 আর 8টা আর 10টা নেই, ও নামাজ পাবে না। দেখবেন এমন কিছু বদমাইশ আছে ঈদের নামাজ জামাতও পায় না। আছে না? না পায় না। শুক্রবারের নামাজের জামাত পায় না। ইমামের খুতবা শেষ, তখন এসে পিছনে ঢোকে। এরকম পাক্কা ইমানদার আমাদের সমাজে আছে না? নাই? আছে। হুজুর শুধু নামাজটা পড়ি না। নামাজ না পড়লে মানুষের ইমান ঠিক থাকে? কথা বলে না। ইমান ঠিক থাকে? নামাজ যারা পড়ে এদের আবার তেলাওয়াত শুদ্ধ নাই। তেলাওয়াত শুদ্ধ কোন টাইমে করবো? হুজুর করে বাস দিয়েই তো তাও পায় না। ইমামের পিছনে বাস দিয়েই তো কাম শেষ, তেলাওয়াত শুদ্ধ করবো কোন টাইমে? এর টাইম তার কাছে নাই। আমার মনে হয় রাগ করতেছেন কথায়। পচা ডিমে তাপ দিলে ভাই, পচা ডিমে তাপ দিলে ভাই, বাচ্চা যেমন ফুটে না, সূরা কেরাত ভুল পড়িলে নামাজ সহি হবে না। মাথা যদি না থাকে ভাই, মানুষ যেমন বাঁচে না, 5 ওয়াক্ত নামাজ না পড়িলে ইমান তাহার থাকে না। ঠিক না? যতই গল্প করে নামাজ না পড়লে ইমান থাকবে না, শুদ্ধ তেলাওয়াত না করলে নামাজ শুদ্ধ হবে না, মনে রাখা দরকার। অথচ আজকের মুসলমান
দেখবেন কিছু মুসলমান আছে চিল্লা লাগাইতে লাগাইতে কাম শেষ আলহামদুলিল্লাহ সূরা পারে না। কিছু মানুষ আছে হজ 2, 4, 5, 10 বার করতে করতে হাজির উপরে আরো কোন টাইটেল লাগাইছে, মাগার আলহামদুলিল্লাহ সূরা এখন পর্যন্ত বিশুদ্ধ করতে পারে নাই। আমাদের পূর্বে 15 বছরে যে সমস্ত নেতারা চলে গেছে এদের মুখের ভিতরে ককটেল মারলে আলহামদুলিল্লাহ সূরা পর্যন্ত বের হয় নাই, শুধু হুজুর করে ভুল করছে। কারণ যেই নেতৃত্ব বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বুখারী শরীফ, রাওয়াহুল বুখারী। কথা কয় না, মানে খুব কষ্ট দিয়ে ভালাই দিছি। যেই দলের নেতা নেত্রীরা সূরা ইখলাসকে বুখারী শরীফের হাদিস বলে আখ্যা দেয়, ওই দলের নেতা কর্মীরা ইসলামের ব্যাপারে এই কিচ্ছু জানার কথা না। সুতরাং সাবধানতা অবলম্বন করা দরকার। মুসলমানের ভাগ্য পরিবর্তন করার সময় এসেছে। কতক্ষণ মুসলমানের ভাগ্য পরিবর্তন করার সময় এসেছে। আমরা কোন ফাসিক মুরতাদকে ক্ষমতায় দেখতে চাই না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা কোরআনের রাজনীতি দেখতে চাই। আগামী জাতীয় নির্বাচনে সংসদে আমরা কোরআনের সংবিধান চাই। কারা কারা রাজি আছি হাত উঁচা করে দেখায় দাও। লিল্লাহে তাকবীর। হাত নামান। মনে রাখতে হবে আমরা যতই চিল্লাই যত আন্দোলন করি সবকিছুর মূলে হলো ঈমান নিয়ে কবরে যাইতে হবে। আমি এমন দল করব না, এখানে আমার আওয়ামী ভাইরা থাকতে পারেন, আপনি আমারে মাফ করে দিয়ে দিলেন, আপনি কষ্ট পায়েন না। আপনার এই কষ্ট দিয়া কথা বলার উদ্দেশ্যটা হলো আপনি কোরআনের পথে আসেন। এরা ধরা দেবে না, এরা কশ্চিন কালেও ধরা দেবে না। যেই নেতা নেত্রী হাজার লাখ কোটি মানুষের পছন্দের একটা দল পরিত্যাগ করে বাংলার জমিন থেকে পলায়ন করে ইন্ডিয়া যায়, এই দলের নেতা নেত্রী কোনোদিন আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করবে না, কখনো না। কবরে তো দূরের কথা, ঠিক না? দুনিয়ায় তো ধরা দিল না। ও বাবা, কেউ যা কলার পাতার উপরে হইয়া দিচ্ছে জঙ্গলে, কেউ দাড়ি দুড়ি কাটে, কি অবস্থা। ঠিক কইবেন কে? কালকে কইেন ঠিক। হ্যাঁ আমার বাবা, আমার আল্লাহ কত শক্তিধর, কত ক্ষমতাবান আমার আল্লাহ। হ্যাঁ এ আল্লাহ যারে ধরে ছাড় দেয় না রে ভাই, কি ঠিক না? আল্লাহ যারে ধরে ছাড় দেয় না। আল্লাহ হলো শক্তিধর, এত ক্ষমতাবান আমার আল্লাহ। আমরা তো সবাই ঘাবড়ায় গেছিলাম, শেষ উপায় নাই। বাইরে ভাই চিন্তাও করা গেল না, ছাত্র জনতার আন্দোলনের মুখে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় উনি পলায়ন করে চলিয়া যাবে। দুঃখের কথা, চিন্তার বাইরে এগুলো। এর আগে বিএনপি কি করেছে? আন্দোলন করেছে, হেফাজত পুরা ঢাকা শহর অচল করে দিছে, নাকি দেয় নাই? দিছে। বাংলাদেশ জামাত ইসলাম সহ এত বড় বড় আন্দোলন হয়েছে, কেউ দমাইতে পারে নাই। আমার একটা তাফসীর এখন বর্তমানে বুঝাইছে, প্রায় পড়তে গেলে আমার মনে পড়ে যে সূরা ফিল, আসহাবে ফিল কে আল্লাহ তাআলা, আসহাবে কাহাফকে যে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে, বলে দেখেন আল্লাহ তো বড় হাতি, এমন একটা হাতি পাঠাইতো, গুতো দিয়ে দিয়ে নদীর মধ্যে নিয়ে ফলাইতো না। আল্লাহ তাআলা তার বরত্বই প্রকাশ করতে গিয়া তার এই আসহাবে ফিল দিয়া দেখেন কি একটা নজির দেখাইলেন। কয়েক ছোট্ট ছোট্ট একটা পাখি, তাফসীরের কিতাবে লেখেন যে এত ছোট পাখি চড়ুই পাখির মতো। কি চড়ুই পাখির মতো এই পাখি একটা পাথরের কণা ঠোঁটে দুই ভাইয়ে নিয়ে এমন ভাবে ছাইড়া দিছে যে বিধর্মীদের
মাথা দিয়া ঢুইকা পায়খানার রাস্তা দিয়ে বাইরে হয়ে গেছে। আল্লাহ পারত, আল্লাহ পারত বড় বড় কিছু দিয়া ধ্বংস করতে। তখন এরা আবার মোসর দিয়া খাড়ায়া কইতো পারত না, এত বড় হাতি যদি না পাঠাইতো সিডারাঙ্গের জঙ্গলে হাতি, তেলে আমাকে ঠিক হই মারতে পারত না। আল্লাহ তাআলা এটা বুঝাই দিয়েছেন, দেখ আমি আল্লাহ তাআলা কত ক্ষমতাধর। বিএনপির আন্দোলনে আল্লাহ তাআলা আওয়ামী সরকারকে নামাইতে পারত, তখন বিএনপির নেতা কর্মীরা হয়তো কইতো যে আমরাই নামাইছি, কথা হয় না। জাতীয় বাড়ি নামাইতে পারলে তখন কিন্তু আমরাই নামাইছি, হেফাজত নামাইতে পারলে আমরা তো ফাঁকি ছিল ঢালিটা, আমরাই নামাইছি। কিন্তু না, আল্লাহ তাআলা দেখায়া দিলেন যে এমন যা তোমাদের কল্পনা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যা তোমাদের কল্পনা নাই, যা তোমাদের চিন্তা ভাবনায় নাই, ওইটা আমি আল্লাহ করায়া দেখায়া দিতে পারি, ঠিক না? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इच शिरीन स्तूनान शिरशा कर्मी कुनद जानम तमाम कादर कुदरत दारी बरकमाल अंता रब्बी अंता हसबी जुल जलाल तुही कादर जलीलुल्लाह जहादार बहरहाल तुही मेरा निगाहदार या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। আমার আল্লাহ দেখা দেয় পৃথিবীর শাসকেরা তোমরা সাবধান হয়ে যাও, তোমরা নিয়ত করে থাকো 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবা। নারে বান্দা না, আসমান বানানোর আগে জমিন বানানোর আগে আমি আল্লাহ লাউহে মাহফুজে লিখিয়া রাখলাম 40 বছর পর্যন্ত পারবি না। 2024 সালে 5 আগস্টের দিনে 40 মিনিট সময়ের আবেদন করবা, তারপরও তোমাকে থাকতে দেওয়া হবে না। কারণ এই ফয়সালা কোন বিএনপি ক্ষমতার না, যুক্তরাষ্ট্র আমেরিকার না, ইসরায়েলের ক্ষমতার না রে মুসলমান। এই ক্ষমতার সিদ্ধান্ত হলো স্বয়ং আমার আল্লাহ, ঠিক না? মুসলমান নবীর উম্মতের দল, আমি আপনাদের কদমে হাত দিয়া বলিয়া যাই রে ভাই, এজন্য আল্লাহর নবী বলেন কিতাব আল্লাহ, আল্লাহর কালামটা মজবুত করে ধরো। এ ভাই, যারা বয়স্ক মানুষ আছেন আল্লাহর কালামটা পড়া শেখেন। যুবক ভাইরা, কোন সময় মরিয়া যাইবা আদাও বলা যায় না, কারণ হলো বর্তমানে রাস্তাঘাটে যারা মারা যায় রে মুসলমান, বেশিরভাগ আপনার আমার যুবকরা মারা যায়, নদীতে লঞ্চ ডুইবা দুর্ঘটনায় মারা যায়, বেশিরভাগ যুবক মানুষগুলো মারা যায়। আহারে এমন রোগ আইছে স্ট্রোক করে মারা যায়, চিন্তা ভাবনা কল্পনাও করা যায় না। অমুক মানুষটা মারা যাবে চিন্তাও নাই। আগের দিন সন্ধ্যার সময় চা খাইলো, বিস্কুট খাইলো, ভালো মানুষ কথা বলছে, রাত 11টা 12টায় টেলিফোনে খবর পাওয়া যায় অমুক আব্দুর রহমান আর নাই, আব্দুর রহিম আর নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ মুসলমান, তুচ্ছ দুনিয়ায় আদাও কোনোদিন থাকতে পারবা না রে ভাই। আমার পয়গম্বর ঘোষণা দেয় 1 নম্বর মানবা হলো কিতাব আল্লাহ, 2 নম্বর সুন্নাত রাসূল, আমি পয়গম্বরের সুন্নতটা তোমরা মানবা। কলিজার যুবক ভাইরা, তোমাদের কদমে হাত দিয়া আমি দিনাজপুরি বলিয়া যাই, আহারে একজন যুবক দ্বারা বলতে পারবা না হুজুর আমি আগামীকাল সারাদিন বাঁচতে পারবো। শুধু তাই না, একজনও বলতে পারবা না মাহফিল থেকে ওইটা বাড়ি পর্যন্ত যাইতে পারবা, এমন কোনো গ্যারান্টি নাই। যেহেতু হায়াতের কোনো গ্যারান্টি নাই রে ভাই, সেহেতু কবরের সামানা আমাদের তৈয়ার করে যাওয়া উচিত। যার কারণে আল্লাহর নবী বলেন 2 নম্বর ধরবা আমি পয়গম্বরের সুন্নাত। আমি নবী দুনিয়ায় নাই, তোমরা আমারে কেমনে মহব্বত করবা, কেমনে ভালোবাসবা? আল্লাহর নবী বলেন
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন আমাকে মহব্বত করার তরতিব হলো একটা, তা হলো দুনিয়ার উম্মতরা তোমরা মনে রাখবা, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর সুন্নতকে তোমরা মানো, আমি নবীর সুন্নতের তাআত করো, অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে আমি পয়গম্বরকে ভালোবাসা হবে রে মুসলমান। আর নবীর ভালোবাসা, নবীর মায়া মহাব্বত নিয়ে যদি কবরে যাইতে পারো, আমার নবী ঘোষণা দেয় আমাকে মহাব্বত করনেওয়ালা উম্মত আর আমি পয়গম্বর হাসরের ময়দানে এক জান্নাতে পাশাপাশি বসবাস করব। আল্লাহু আকবার। এজন্য সাহাবায়ে কেরামের মতো মহব্বত করা দরকার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ সাদিকিন বান্দা দ্বারা সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে, বলে তাকায়া দেখ সাহাবায়ে কেরামরা যেইভাবে আমার নবীরে ভালোবাসছে তোমরাও সেইভাবে আমার নবীরে ভালোবাসবা। সাহাবায়ে কেরামরা ভালোবাসা তাদের জীবনটারে বিলায়া দিছে রে ভাই। আমরা আমাদের নবীর ভালোবাসা আর মোহাব্বত নিয়ে জীবন দিতে পারবো কি পারবো না? নবীর ভালোবাসা যদি থাকে, নবীর ভালোবাসায় গাছপালা পর্যন্ত কাঁদছে, গাছপালা পর্যন্ত ভালোবাসছে, হিজরতের রাত্রে গর্তের সাপ পর্যন্ত আমার নবীর মায়া মহাব্বতে কাঁদছে। আহারে উস্তুন্নে হান্নানা গাছটা আমার মরা গাছ নবীর প্রেমে পইরা বড় কাঁদছে। অথচ আপনি আমি ওই নবীর উম্মত হয় আপনার আমার চোখে আদাও পানি নেই। নবীরে সন্ত্রাস বলে গালি দেয়, নবীরে বড় কটাক্ষ করে, ব্যঙ্গ করে, ছবি কার্টুন বানায়, তারপরও মুসলমানের কলিজায় আঘাত লাগে না। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মতেরা পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার বিবি বাচ্চার চাইতে, তোমার নিজের জীবনের চাইতে, তোমার সম্পদের চাইতে আমি পয়গম্বরে বেশি ভালোবাসতে না পারবা। এ মুসলমান, এজন্য সাহাবায়ে কেরামের মতো আপনি আমি আপনার পয়গম্বরে ভালোবাসবো, পারবো কি পারবো না? জোরে বলেন পারবো কি পারবো না? রহমতে আলম নবী, নবী দো জাহান, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো। রহমতে আলম নবী, নবী দো জাহান, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। আরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শোনো বাণী সুন্দর কাহিনী, তোমরা আরো শোনো বাণী সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের ওই রুমে রুমে বলেন বলেন লেখা নবীর নাম বলো না। রহমতে আলম নবী, নবী দো জাহান, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম।
উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আল্লাহু আকবার। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রাহে, নবীর বিরহে সদা কাঁদিতে রাহে। হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ওই নবীর মহব্বত যদি কলিজায় থাকে, আমার যুবক ভাইরা তোমাদের কদমে হাত দিয়া বলি আমি, নবীর মহব্বত আর ভালোবাসা পরিপূর্ণ যদি অন্তরে পালতে চাও, নবীর মহব্বত নিয়ে কবরে যাইতে চাও, কারা কারা দুটা হাত উঁচা করে আল্লাহরে দেখায়া দাও। লিল্লাহে তাকবীর। নবীরে ভালোবাসবেন? সোজা করেন, সোজা করেন সবাই। নবীরে ভালোবাসবেন কি দাড়ি কাইচা না রাইখা? আরো জোরে বলেন। তাহলে এর মানে কি আজকে থেকে আর দাড়ি কাটবেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এ সহি নিয়ত নাকি 2 নম্বরই নিয়ত আছে? 2 নম্বরই থাকলে আটটা নামায়া দেন, আল্লাহরে ধোঁকা দিয়ে লাভ নাই। 2 নম্বরই থাকলে আট নামায়া দেন। সহি নিয়ত। 2-4 জন যুবক দাঁড়ায় যাও, দাঁড়ায় বলো, হুজুর আমি আমার নবীর প্রেমে তওবা করছি, আর কোনদিন দাড়িতে খুর লাগাবো না। কারা কারা একটু দাঁড়ায় আমার আল্লাহরে দেখায়া দাও। দাঁড়ায় যাও। নারে তাকবীর। আল্লাহ আমার যুবক যারা দাঁড়ায় গেছে, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ ভাই, নবীর মোহাব্বত আর একটা কলিজায় রাখতে গিয়া এই যে মাদ্রাসা, মোহাব্বত করবেন কি করবেন না? কথা বলেন। করবেন না? কেমনে করবেন? মাদ্রাসার বাজ দিয়া সুযোগ পাইলেই খোঁজা বাইরে কাইলো কিছু লোক কইব, হুজুর তো কামাইলো, মাহফিল করে কোটি কোটি টাকা পাইছে। এমন কিছু আছে না? খাইজানিওয়ালা খাই যায়। আপনি আয়া দেখেন এটা করতে কি পরিমাণ শ্রম গেছে, কি ঠিক না? যাক, আমি আর আলোচনা লম্বা করব না। এজন্য নবীর মুহাব্বত আর ভালোবাসা সুন্নাহকে ইত্তেবা করতে গিয়া এই মাদ্রাসার সাথে আমরা আজীবন থাকবো তো ইনশাআল্লাহ। এবার একটু পরীক্ষা হয়ই যায়, পরীক্ষাটা হয়ই যায়। একেবারে খালি খালি ছাইড়ে দেওয়া কেমন হয়? আপনারা, আমি এতক্ষণ চিল্লাইলাম, আমারে একটা করে চা আর একটা করে পান খাওয়াইবেন, কেডা কেডা একটু হাত উঁচা করে দেখায় দেন। কার কার নিয়াত আছে যে হুজুর আইসেন মেলা দূর থেকে একটা করে পান একটা করে চা খাওয়াবো, বিড়ি টিড়ি লাগবো না, সিগারেট লাগবো না, কারা কারা হাত উঁচা করে দেখায় দেন। 10টা করে টাকা কার কার পকেটে আছে সোজা করেন মিয়া সাহেব, সোজা করেন। কার কার নিয়াত আছে? ছাত্ররা একটু রুমাল নিয়ে যাও মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা যার পকেটে যা আছে ইনশাআল্লাহ দিয়া দিব। একেবারে যার পকেটে যা আছে, বিড়ি আছে দিয়া দিব, সিগারেট আছে দিয়া দিব। দেন নাকি? আমরা তো ওগুলো নিতাম না, ওগুলো ভালো হবে, টাকা দেন। যাও তাড়াতাড়ি যাও, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই যাও তাড়াতাড়ি যাও সবাই, এই কেউ বাকি থাকবেন না। 10, 20, 50, 100, 500 যার যতটুকু ক্ষমতা আছে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার জন্য ওখানেই দিয়ে দেন। আমি আমার স্থান থেকে প্রতিষ্ঠানের জন্য যা করতে পারবো এই জন্য করলাম, যে না আমার নামে কমসে কম এটা হয়ে যাক। সালাকাছি। আল্লাহ কবুল করুন। জোরে খান আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায়
পারলাম না মদিনা, দেখতে পারলাম না। ভাই একটু তাড়াতাড়ি করেন, কেউ মাহরুম থাকবেন না, সবাই দিয়ে দেন আল্লাহ রসুলের ঘরের জন্য। আলহামদুলিল্লাহ, ছাত্র হাফিজুল ভাই, ছাত্র অভিভাবক হাফিজুল নামে 500 টাকা, জোরে কোন আমিন। আল্লাহ হাফিজুলকে যুগের শ্রেষ্ঠ বড় আলেম হিসাবে কবুল করুন, জোরে বলেন আমিন। শেষ মুহূর্তে 2-4 জন লোক এমন থাকলে বলতে পারেন, হুজুর আমি 500-1000 টাকা দিব, আমি আলহামদুলিল্লাহ দোয়া করে দিব। এরকম থাকলে কেউ জানাইতে পারেন স্টেজ থেকে, সামনের থেকে, যে হুজুর আমি আমার মা বাবার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব, দোয়া করব। মা বাবার রুহের মাগফিরাতের জন্য কেউ থাকলে জানাই দিতে পারেন, দোয়া হবে 2-1 মিনিটের ভিতরে। আলহামদুলিল্লাহ, কাজী সাহেব না, জনাব এমদাদুল কাজী 500 টাকা, আল্লাহ পাক কবুল করুন, জোরে কোন আমিন। রওশন ভাই 500 টাকা, জোরে কোন মারহাবা। একটু মারহাবা, জোরে কোন, জোরে কোন। আমিনের ধাক্কায় টাকা হয়ে যায় রে, আমিনের ধাক্কায় বের হয়ে যাবো, জোরে কোন মারহাবা। আর খেড়া খেড়া আছে, একটু তাড়াতাড়ি 1000, 2000, 100, 200, 500 বয়ান করলাম, কিন্তু কষ্ট থেকে গেল, আপনাদের চেহারাটা দেখলাম না। হ্যাঁ, মা বোনদের প্যান্ডেলের মধ্যে যারা আমরা আছি, আপনারা বেশি কিছু না দিলেও নাকের একটা ফুল